এখানে যদি সেরকম চিকিৎসা না হয় পিজিতে সড়ক আছে, ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমি ফোন করছি। অপরূপা পোদ্দার আর তার স্বামী দুজন মিলে এইটা চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাকে ওই যে খুন হয়েছিল, খুনটা দেখতে গেছি বা ওখানে ছিলাম, সেই অপরাধে আমাকে ওখানেই মারতে শুরু করে এবং তুলে নিয়ে গিয়ে প্রায় 3 ঘন্টা ধরে একটা শ্মশানের মধ্যে, চাওনাপুরে একটা শ্মশানের মধ্যে, গ্যাসারা চাওনাপুরে এখানে চন্ড হয়ে মারে, মেরেই ফেলত। এরপরে ওদের মধ্যেই লালটু চ্যাটার্জি, আকাশ, এরা দুজনে আমাকে বাঁচিয়েছে। না বাঁচিয়েছে এরা দুজনে। তুলে নিয়ে গেছিল কারা? তুলে নিয়ে গেছিল বালিগড়ির সব ছেলেরা, আমি চিনি না। ওরা নিজেদের মধ্যে বলছিল ডাকু নাকি, হ্যাঁ, আমি চিনি না। আপনি কার নামে অভিযোগ করেন? এখন অভিযোগ বলতে আমার এটা সম্পূর্ণ অপরূপা পোদ্দার আর তার স্বামী, এরাই করিয়েছে। আমি এদের দুজনের নামেই দেবো কেস। আর আমি কাউকে চিনি না যারা মেরেছে, এরা করিয়েছে। এবং সুমনা ঘোষ সম্পূর্ণ আমাকে চক্রান্ত করা হয়েছে। সুমনা ঘোষ, কারণ সুমনা ঘোষ আমাকে চক্রান্তের ফাঁদে নিয়ে গেছিল। সুমনা ঘোষই আমাকে প্রথম বলে যে গণেশদা একটা নিরীহ ছেলেকে মেরে দিল, আপনি দেখবেন না, আপনি ছাড়া কেউ পারবে না। সুমনা ঘোষ কোন দল করে? সুমনা ঘোষ তৃণমূল করে। তাহলে আপনি তো বিজেপি করেন, তাহলে সুমনা ঘোষ আপনাকে বললো কেন? ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং তার জন্যে বললো আমরা বলতে পারবো না, আমাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, দাদা আপনি একটু দেখুন, গরিবের ছেলেটাকে মেরে দিল, কোনো বিচার হবে না। আমি বললাম দিদি দেখছি, আমি আমার তরফ থেকে আমি সবাইকে জানাচ্ছি। সেই দিন রাত্রে আমি সমস্ত সাংবাদিকদেরকে জানাই এবং সাংবাদিকরা এসে ওই জায়গায় খবর করার চেষ্টা করে বা খবর করে এবং বহু গ্রামের লোক থানা ঘেরা হয়ে সামিল হয়, আমিও সামিল হয়েছিলাম। এরপরে আমাকে বুদ্ধিপুর এই বাসুদেবপুরে যখন লাশ নিয়ে আসে, আমি যাই লাশ দেখতে, ওদের বক্তব্য শুনি। ওরা বলে ওদের আত্মীয় আসবে, রাত হবে, তার জন্য আমাদের লাশ এখন পোড়াবো না বলে ওরা লাশটাকে বরফ দিয়ে রেখে দেয়। দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে 11টার সময়, রাত্রি 11টার সময় ওকে বালিগড়ি থেকে পুলিশের সামনে দিয়ে, একটা পুলিশ ওকে বাঁচাতে গেছে, তাকে ঠেলে ফেলে দিয়ে, প্রচুর পুলিশ ছিল। অপরূপা পোদ্দারের ওইখানে মিটিং ছিল না কি ছিল, তারপরে সুমনা ঘোষের বাড়ির সামনে দিয়ে ওকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যে 3টে পর্যন্ত ওকে অকথ্য মানে মেরে ফাটিয়ে দিয়েছে, চারিদিক পা ভেঙে দিয়েছে। দেওয়ার পরে রাত্রি 3টের সময় পুলিশ এসে বাড়িতে দিয়ে গেল। পুলিশকে বলেছিল যে হসপিটালে ভর্তি করতে, ওরা করেন। আমার নাম মিতা চক্রবর্তী। মারধরটা করেছে কেন? মারা হয়েছে কেন? মেরেছে কেন, দেখতে গেছে ছেলেটার ওইরকম মার্ডার করেছে শুনে মানে গেছে ওখানে। অভিযোগ আসছে বিজেপির একজন নেতাকে, গণেশ চক্রবর্তী নেতাকে মানে ব্যাপক হারে মারা হয়েছে, মারধর করা হয়েছে মৃত এক ছাত্রের বাড়িতে, যেখানে সে প্রতিবাদ করতে গিয়েছিল এবং সে এই মুহূর্তে হসপিটালাইজড। এবং পুরো অভিযোগটাই আসছে যে অপরূপা পোদ্দারের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী তার উপরে এই হামলা চালিয়ে। একেবারেই ভিত্তিহীন বিষয়, কারণ সবাই জানে যে গত পরশু একটা কোনো অঘটন ঘটেছিল, আমাদেরই দলের কর্মীর ছেলে মারা গিয়েছিল। তো আমরা সেই মানুষের দাবির পাশে দাঁড়িয়ে, ন্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সেখানে সাথে সাথে একজন আসামিকে গ্রেপ্তার করে এবং ওই ঘটনার পর তার ডেড বডি আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাই এবং আমাদের মাননীয় প্রার্থী অপরূপা পোদ্দার তার ডেড বডি নিয়ে এই সন্ধ্যাবেলা তার বাড়িতে আসে, সমবেদনা জানায় এবং আমরা থাকি। এই
বাজারে খোলা জলে মাছ ধরার জন্য বিজেপি সস্তায় রাজনীতি করার জন্য থানার সামনে তারা একটা হেজিটেশন করে এবং পরে বাড়িতে গিয়ে যখন বিফল হয়ে যায়, মানুষ যখন তাদেরকে মানেনি, তাদের কথা কেউ গুরুত্ব দেয়নি, তো ওদেরই দলের মধ্যে একটা সমস্যা তৈরি হয় এবং সেখানে ওদের মধ্যে সন্ধ্যের পর বোধহয় ঠেলাঠেলি হয়েছে আর হয়েছে, তাতেই আঘাত পেয়ে থাকতে পারে। এইখানে এই গণেশ এদের আঘাতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সম্পর্ক নেই। এরা সামগ্রিক পশ্চিমবাংলা একটা এই ধরনের প্রচারের আলোয় আসতে চাইছে, ঘটনাকে বিকৃতি করে রং চড়িয়ে এরা প্রকৃতি একটা প্রচারের আলোয় আসতে চাইছে। এদের এই সফলতা হবে না। আমাদের প্রার্থী অপরূপ পোদ্দার এখানে 3-4-3.5 লক্ষ ভোটে জয়লাভ করবে।